তো আজকে হচ্ছে মঙ্গলবার, আমাদের এখানে রক্ষা মায়ের পুজো। কারণ আজ হচ্ছে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, তার মানে আজ হচ্ছে বৈশাখ মাসের 29 তারিখ। তো আজকেই শেষ মঙ্গলবার। তো এই মাসে বৈশাখ মাসে 5টা মঙ্গলবার আমরা পেয়েছি। আর এটাতে আমাদের এখানে রক্ষা মায়ের পুজো, আমাদের বারোয়ারি রক্ষা মায়ের দুটো পুজো একসাথে হবে। তো তার জন্য গান বাজনা বাইরেতে হচ্ছে, তাই ভিডিওটা ঘর থেকেই আরম্ভ করলাম। আর আমার মা তো ঘরেই আছে, কৃষ্ণকালী মাকে দিয়েই ভিডিওটা আরম্ভ করলাম। মা আছে যখন সব ঠিক হয়ে যাবে, তো মাকে দিয়ে শুরু করছি। তো এখানে সমস্ত খাবার দাবার ছিল, পরিষ্কার করে মোছা হয়ে গেছে। আর এটা ঠাকুরের থালা, ঠাকুরেরই ভোগ আছে। তো এই মাত্র জাস্ট রেখেছি, এবার একটু চাপা দিয়ে রাখতে হবে। চাপা দেওয়া হয়নি, চাপা দিয়ে রাখবো যদি আমার শাশুড়ি খায়, কারণ কালকে সবাইকে ভোগ বিতরণ করা হয়ে গেছে। আর এইটুকুটাই রয়ে গেছে, আর খিচুড়িও অল্প অল্প রয়েছে, সেগুলো ফ্রিজে রেখেছি। যেহেতু আজকে কোনো ডালের জিনিস কোনো খাবো না, যেহেতু শীতলা অষ্টমীটাও একই সাথে করা হয় ঠান্ডা উপোসের সাথে। তো ওই জন্য শুধু পান্তা, মানে ভাতকে পান্তা করে আর আলু ভাতে, আর কিছু খাওয়া যাবে না। তো সকালে তো বাসি কাপড় জামা ছাড়া হয়ে গেছে। তো এখানটা মুছে নিয়েছি, ঠাকুরের এখানটা, কারণ কালকে তোমরা দেখেইছো যেখানটা কতটা হয়েছিল খাবার দাবার পরে। তো অনেকবার করে এখানটা মুছে পরিষ্কার করে মাকে ফুল টুল দিয়ে বাসি ঘরদোর ঝাঁট দিয়ে চা নিয়ে বসবে এবার। তো ভাবলাম ভিডিওটা অনই করি, যেহেতু আজকে আমাদের এখানে রক্ষা মায়ের পুজো। তোমাদের তো সারাদিন রান্নাবান্না নেই, সারাদিন রান্নাবান্না আমি শেয়ার করতে পারবো না। তো ভাবলাম তো এখন থেকেই শেয়ার করি। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন ঘড়িতে অনেকটাই বেলা হয়েছে, মানে এই দেখো এখন ঘড়িতে 11:15 বাজে। তো একবারে সকালের ব্রেকফাস্ট, সকালের টিফিন, দুপুরের লাঞ্চ বলো এখনই করে নিচ্ছি। আর খাবো না দুপুরে, কারণ আমি পান্তা ভাত খাই না। আর এখানে মুড়ি টুড়িও খেতে নেই নাকি, চোঙা পোড়াও খেতে নেই। তো যেহেতু ডাল কড়াই খেতে নেই, দুটো একসাথেই অষ্টমীটা সেতলা করা হচ্ছে বলে, তো ওই কারণে তো আমার শাশুড়ি মা খাবে, ওর জন্যই পান্তা করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস। তো আজকে তো বেলা করে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে কারেন্ট এলো 1টার সময়। তো প্রচুর মশা কামড়েছে, ঘুমোতে পারিনি। তারপর সমস্ত কিছু গুছিয়ে খাবার দাবার আবার যে ছিল এক্সট্রা, শাকটা একটু বেশি ছিল, ওই ছোটো বাটির 1 বাটির মতো হবে, ওই মাঝারি বাটিগুলোর। আর একটুখানি খিচুড়িটা রয়ে গেছিলো, আর চাটনিটা। তো ওগুলোকে সমস্ত গুছিয়ে ফ্রিজে পুরে তারপর শুয়েছি রাত্রিরে। আর যা এদিক ওদিক ছিল অন্ধকারে তো গোছাতে পারিনি। তো আর কারেন্ট আসতে সমস্ত কিছু গুছিয়ে, আর শাশুড়ি মা ওখানে শুয়েছিল, ওনাকে নিচে পাঠিয়ে সমস্ত কিছু করে তারপর শোয়া হয়েছে। তো শুতে শুতে 2টো বেজে গেছে। আর সারাদিন খাটাখাটুনি বুঝতেই পারছো। আর সকালে যেহেতু কাজের চাপ ছিল না, তো বেলা করেই ঘুম থেকে ওঠা হয়েছে। আর বেলা করেই উঠেছিলাম তখন কটা বাজে, 5:45 মতো। তো আবার উঠে শুয়ে পড়েছি, ভালো লাগেনি সত্যি কথা বলতে। তো এখন তো চা নিয়ে বসেছি, আর নতুন একটা দিন, নতুন একটা ব্লগেও তোমাদের স্বাগতম জানাচ্ছি। নতুন করে ভিডিওটা আজকে থেকে স্টার্ট করলাম। আজকে এখানে রক্ষা মায়ের পুজো, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের দাদাভাই যদি তার আগে চলে আসে তো ভালোই, তো একসাথে ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা আছে। তো চলো এখন আমি সকালে ব্রেকফাস্ট করে নিই, তারপর পরে তোমাদের সাথে শেয়ার করবো। বলেছিলাম সারাদিন কোনো কাজ নেই, শুয়ে বসে কাটাবো, রাত্রিবেলা পুজো দিতে যাবো। তো এখন যাচ্ছি এক জায়গায়। তো আমার সোনামা গেছে, তো ওর টানেই আরও ছুটে যাওয়া, ওর জন্য এত মনটা হু করছে যে একসাথে কটা দিন কাটিয়ে এসেছি, তো একা একা আছি, খালি ওর কথাই মনে হচ্ছে, যেন মনে হচ্ছে ওর কাছে একবার ছুটে যাই, ওর সাথে একটু পাকা পাকা কথাগুলো একটু শুনি। তো তার জন্যই ছুটে যাওয়া। কী সুন্দর বলে মাম্পি মাম্পি করে ডাকে, তো তার জন্যই যাওয়া। বাড়িতে বসে বসে কী করবো, একা একা কারোর সাথে কথাও বলতে পারছি না। আর আজকে শাশুড়ি মাও ওপরে ওঠেনি, তো একা একা বোরিং হচ্ছে। আর কত ফোন ঘাঁটবো, ফোন ঘেটে ঘেটেও বিরক্ত, হেড আপ হয়ে যাচ্ছে, টিভি দেখতেও ভালো লাগছে না। তাই ভাবলাম একটু ঘুরে আসি। রাত্রে তো পুজো, আর আমাকে তো সন্ধ্যাবেলা তেলের মন যেতেই হবে তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ বওয়ার জন্যে। আমি তো মুটে ও যাওয়ার সময় ব্যাগ বয়ে নিয়ে যাবে, আসার সময় নিয়ে আসতে পারবে না। তো আমাকে তো বয়ে আনতেই হবে, যেহেতু আর কিছু করার নেই। আমি যতই বলি যাবো না, ও সেই এইনে বেইনে মানা করে এমন করবে, সে আমি যেতে বাধ্যই। তো যাবো যখন ওই রাস্তাতেই, তো ভাবলাম একটু আগেই যাই, তো একটু ঘুরে বেরিয়ে আসবো। কিন্তু মায়ের বাড়ি যাচ্ছি না, সোনামা গেছে অন্য এক জায়গায়। তো চলো সেখানেই আমি যাব। আর সেখানে আজকে আছে একটা বিশেষ অনুষ্ঠান বলতে ঘরোয়াভাবেই জাস্ট করছে, অনুষ্ঠান কিছু নয়, কাজটা হচ্ছে ঘরোয়াভাবেই, কাউকেই বলেনি। মা হঠাৎ গিয়ে পৌঁছেছে। তো আমি ফোন করেছিলাম মাকে বললাম তুমি কোথায়? মা বলছে এই রান্না হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো ভাবছিলাম বসে বসে কী করবো, তাই সোনামাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি, এখানে এসেছি। আমি তাহলে তুমি আমাকে আগে বলবে, তো আমিও সকাল থেকে একা একা বসে আছি, আজকে রান্নাবান্না নেই, কিছু নেই। তো মা বলছে তাহলে চলে আয়, আমি এই এলাম। আমি তাহলে আমিও যাচ্ছি এক্ষুনি। আর যে জায়গায় যাচ্ছি বিনা নেমন্তন্নেও যাওয়া যায়, কোনো যায় আসে না, বলে না
মায়ের থেকে মাসির দরদ বেশি, তো সেইখানেই যাচ্ছি, তো বুঝে নাও কথার বার্তায়। তো চলো এখন পৌঁছে যাই, গিয়ে দেখাবো কি হচ্ছে না হচ্ছে। তো এখন নিচে যাবো, শাশুড়ি মাকে প্রসাদটা আছে ঘরে দিয়ে আসবো, যদি ওপরে ভাত খেতে আসতে নাও পারে প্রসাদটা খেয়ে জল খাবে, আর রাত্রে তো এসে লুচি আলুর দম করবোই, রাত্রে বলতে সন্ধ্যেবেলায় চলে আসবো। তো চলো এখন রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। বেশি কথা আর বলছি না, কারণ অলরেডি 3টে বাজতে 10 নেরি ওই নেরি ওই নেরি ওই নেরি এই নেরি, নিজেই নেরি, নিজেকেই বলছে নেরি। এই নেরি, ওটা তো আমার দিদি, আমার দিদি। কাদের বাড়ি এসছো তুমি? কেউই দেখেনি, খালি ছোট মেসো দেখেছে। দাদুও আছে এখানে, দিদিও আছে এখানে। ছাদে যাই, যাই। হ্যাঁ শুদ্ধি করেছে, আচ্ছা হুঁ শুদ্ধি করেছে। নেরি নেরি, তুলি কয়, তুলি কয়, অমিত কয়, মাঠে। আর পাঁচু বাড়িতে খালি কেড়ে পাঁচু আছে, মাঠে। তুই তোতলা হবি বাপের মতো, ওই মা তোতলা হবে না কি? নাম করছে, কার থেকে শিখেছিস? তোতো তোতো করা মেয়ে হয়ে তোতলা হবি, বুঝে হুম। কি ওর দাদু কোলা নিচ্ছে না? কেউ তোতো করছে, করছে না। এখন তো করে না, ঝামেলা করছে না কিন্তু। ননি, অননি তোমার নাম কি বল দেখি? মানু, তোমার নাম বলে দাও পিসুমণিকে। সোনু এদিকে, তোর নাম কি বলো? কেমন দেখো, আগে তো বলতো না। তোর নাম কি? তোর নাম কি? কেমন তোতলাচ্ছে, জিভ ছুলাবি। খেলা করবো, হ্যাঁ ইচ্ছা করে, তার মানে বলো আমার নাম অয়ন্তিকা। টিকা দে। আমার মায়ের নাম তুলিকা দে। আমার বাবার নাম অমিত দে। আমার দাদুর নাম দীপক দে। আমার দিদির নাম অপর্ণা দে। তোমার পিসিমণির নাম মাম্পি বণিক। কেমন তোদের মুসাইয়ের নাম? মুসাইয়ের নাম কি? বলো টিঙ্কু। সন্দীপ বণিক। তুমি তো তোতলা ছিলে না, তাহলে তোতলাচ্ছ কেন? বাজে মেয়ে বলবে, সবাই বলে বাজে মেয়ে, আমি পালাই ছাদে। আমি তো এসছি মাসির বাড়ি, চ।
ছাদে যাবো, ছাদে যাবো। কি অবস্থা করেছে ননি, আমার মাসি গোছানো একবারে এ করে দিয়েছে। এইখানে রান্নাঘরটা ভেঙে দিয়েছে। আইগো কার ক্লিপ ঢুকে যাচ্ছে। ননি ক্লিপটা কুইরে দাও দিদিকে। আরে ভাই ঢুকে গেল। দিদিকে দিয়ে দাও, দিদি মাথায় দেবে। তোমার তো চাকে চুল নেই। চচ্ছা দিয়ে যাবো, চচ্ছা দিয়ে যাবো। ধর, হাত ধর, ধর। পাঁত থয় থাত। ও তোর মাসিদের, তোর দিদাদের কুমড়ো হয়েছে নাকি? হ্যাঁ তুমি ভালো আছো? নেড়ি ওই নেড়ি ওই নেড়ি ওই নেড়ি নেড়ি তোতলা হবি। এতদিন ভালো করে নাম বলতো না, আজকে এসে তোতো করছে। আবার কি ইচ্ছা করে তোতো করছে, নাহলে এতদিন কষ্ট নাম বলতো। আমি তো ভিডিও করেছি জানি, আর আজকে দেখি তোতো করছে ইচ্ছা করে। সবাই কার থেকে মানে দেখেছে কে তোতো করে কথা বলছে, ওরকম দেখে শিখেছে। মানে তুমি তো তোতো করতে। তোমার নাম কি বলে দাও তো সবাইকে। তোমার নাম কি? নাম বলো, বলো তো, বলো নাম কি বলবে না? অয়ন্তিকা বলো। আমার নাম অয়ন্তিকা দে। তুমি কাজ দেখছো, তুমি কাজ সম্বন্ধে বোঝো? বলছে এসিটা চালাও তো একটু। বলছে ও দিদি এসিটা একটু চালাও না, ও দিদি এসিটা একটু চালাও না, ও দিদি একটু এসিটা চালাও। কি দেখছিস উকি বের? তুই এদের কাছে আম হয়েছে দেখ। আমাদের নতুন বাড়ি ঢালাই হয়ে গেল। বলো আমাদের নতুন বাড়ি ঢালাই হয়ে গেল। হ্যাঁ নে পড়ো কাদো এগাতে। আমাদের নতুন বাড়ি ঢালাই হয়ে গেল ননি। হ্যাঁ চলো নে পড়ি। ঘর তোমার তো আগেও দেখতেছি, দাঁড়াও দেখাই। এই দেখো আমার মাসির ঠাকুরঘরটা যতই দেখাই ততই দেখে মন ভরে যায়। এই দেখো কি সুন্দর দেখেছো ননি। ঠাকুর আছে, দেখবে আসো। ঠাকুর আছে, কত মাসি দিদার ঠাকুর। এই দেখো আমার মাসির ঠাকুর ঘরটা দেখলে আমার সত্যি মন মোহিত হয়ে যায়। এই দেখো নন করো তো, তুমি যাও গিয়ে নন করো, নন করো। নন বসে 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 নন করতে হয়, বসে নন করো, মাথা ঠেকিয়ে নন করো। যায় না ওদিকে, নন করো। ঠাকুরকে নন করবে না, ঠাকুর পাপ দেবে। আমি পালাই তাহলে, নিয়ে যাবো না। কি দেখো কত ঠাকুর দেখেছো তো, আর পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটাপ। সত্যি ঠাকুর ঘরটা দেখলে আমার মন মোহিত হয়ে যায়। শুধুমাত্র এখানে ঠাকুরেরই হাত দেয় না, শুধুমাত্র ঠাকুরের জিনিস, এগুলো সব ঠাকুরের ভোগে রান্নার জন্য ব্যবহার করে। চলো চলো নিচে যাবো, নিচে যাবো। চলো চলো নাবো নাবো নাবো। হাতে ধরে, হাতে ধরে নাববে। 2 3 4 5 6 না 6 7 13 14 15 7 8 বললো না, 14 15 চলে গেল। নাবো নাবো নাবো, হাত ধরবো না। এদিকে একটা ঘর, এই দেখো এদিকে একটা ঘর, তো আর একটা ঘর হয়ে যাবে। ওইখানটা কাটাই করে দিলে ওই ঢালাইয়ের সাথে চলে যাবে। আর কত আম দেখেছো তো, টুকটুক করছে। চলো লঙ্কা হলুদের ব্যবসা, তো ওর জন্য লঙ্কা হলুদের ব্যাগ সব। লঙ্কা হলুদ ভাঙায় ব্যবসা করে। আর এই দেখো সারদামা। টাটা।
আমি থাকবো, তুই চলে যা। আমার মা বলছে তুই এলি বলে ও এনার্জি পেলো। আমার মেয়ে সব মাসি বেঁধে দেবে। না তুই বেঁধে দে। দাও না, আমার মা ধরে দাও, খালি বেঁধে দেবে আমার মা। হ্যাঁ আমি তো এরম করে মিষ্টুকে নিয়ে আসতাম। আর একটা গেট দাও। হ্যাঁ এদিকে দেখো। না না বেশি টাইট হয়ে যাবে না? না ঠিকই আছে, ও ঘোরাতে পারে। তুই যাবি না? যাচ্ছি, যাও না। টাটা টাটা। টাটা। খেপো খেপো। হ্যাঁ ধরেছে। আমার বাপের কোমর নাকি সরু পাড়া ধরে নেবে। এসো, আমি থাকবো, তুমি চলে যাও। দিদির ছোট ফোনটা নিয়েছে। হ্যাঁ হ্যাঁ মাকে নিয়ে আসবে। তো বাড়িতে চলে এসেছি এখন সন্ধ্যাবেলা। তো লুচি আলুর দম করে হলে সমস্ত তোড়জোড় চড়ছি আর কি। তো তার মধ্যে ঠাকুর আনতে যাচ্ছে। তো বাজারের ঠাকুরটা তো ওই দিক দিয়ে আনতে চলে যাবে, দেখতে পাবো না। আর এখন গড়বাড়ির যে ঠাকুরটা, যেটা আমাদের বাড়ালি, সেই ঠাকুরটা এখন ব্যান্ড পার্টি করে বাজি বাজনা করে আনতে যাচ্ছে। সেটা এখন দেখছি, তোমাদের সাথে শেয়ার করছি। ভেবেছিলাম আসার পথে ঠাকুরকে পুজো দিয়ে একবারে আসবো, যেহেতু সন্দেশ কিনে রেডি করেই রেখেছিলাম। বাট তাড়াহুড়ো করে চলে এসছে, আর দেয়াই হয়নি। আর পায়ের কাছেও ব্যাগ ছিল। তারপর তোমাদের দাদা ভাইয়ের আবার ব্যাগ ফ্যাগ আনতে গেলাম তেলের মন থেকে, সেসব ঝামেলাতে আর পুজো দিয়ে আসতে যাওয়া হয়নি। তো ভাবলাম রান্না টান্না করেই নিই সমস্ত কিছু। আর যেহেতু পুজো দিয়ে আসতে যাই, প্রসাদ ঠাকুরের কাছে দিয়ে আসতে যারা পারে খায়, তো সেই কারণেই ভেবেছি তোমাদের দাদা ভাই রাত্রে আসবে, সমস্ত কিছু রাত্রেই দেখো আলুর দমটা, আলু কেটে চাপিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হোক, তারপর মশলা কষে আলুর দমটা চাপাচ্ছি। এই দেখো বেশি করেই করছি, সকালবেলা মুড়ি দিয়েও খেতে পারবে। নিরামিষ আলুর দম তো। আর এখানে আটা তো মাখা ছিল রুটি করবো বলে, কালকে রুটি করা হয়নি। আর এখানে ময়দা, তো ময়দার লুচি হবে আর আটার পরোটা হবে। তো করে নেবো, চলো রান্নাটা করে নিই, তারপর ঠাকুরতলায় যাবো। এই ঠাকুর আনতে সব গেল, তো একটু পরে ড্রেস চেঞ্জ করে আবার শাড়ি পরে ঠাকুর আনতে যাবো, এই ঠাকুরের কাছে পুজো দিতে যাবো। আলুর দম চাপিয়ে দিয়েছি, আলুটা কষাচ্ছি। কষানো হয়ে গেলে জল দেবো, তারপর আলু সেদ্ধ হয়ে যাবে, তারপর হবে লুচি আর রুটি। তো চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন ঘড়িতে 8টার মতো বাজে। তো এই দেখে দেখো, আজকে এখানে আমাদের এখানে রক্ষা মায়ের পুজো, তো তার জন্যে আজকে নিরামিষ জল ঢালা হয়েছে। তো পান্তা খাওয়া হয়েছে। তো এখন রাত্রে হবে আলুর দম, লুচি, পরোটা। তো তার জন্য আলু কষানো চলছে। এই দেখো আলু কষানো চলছে, আলু কষা আর লুচি হবে, আলুর দম আর লুচি। দেখো পরোটা তো হয়ে গেছে, এবার লুচিটা হবে। তো চলো তেলও গরম করবো, লুচি পাকাবো। যাচ্ছি, 2 মিনিট দাঁড়াও। আলুর দমও হয়ে গেছে। এই দেখো লুচি তো বেলা হয়ে গেছে, এবার ভাজাভাজি হচ্ছে। তো শাশুকে খেতে দিয়ে এসেছি, একদম ফুলকো ফুলকো লুচি। আর আলুর দম তো আগেই হয়ে গেছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে একদম। আমি লুচি করবো আর লুচি ফুলবে না, এটা হতেই পারে না। প্রত্যেকটা লুচি ফুলছে। তোমরা আবার নজর দিও না। এই দেখো, তবু এটা কম ফুলে গেছে। দেখি এইটা কেমন ফুলে। দেয়ার ওপর কড়াতে নির্ভর করছে, একবার চিপকে গেলে আর ফুলতে চাইবে না। ফেটে গেল।
তোমাদের তো আলুর দম দেখিয়েছিলাম, তো এখনো বেরোচ্ছে লুচি। তো লুচি তো অর্ধেক হয়েও গেছে, তো আমার শাশুমা খাচ্ছে ওদিকে, আর এদিকে ভাজাভাজি চলছে আর কিছুটা। তো পরোটা হয়েছে, আবার আলুর দম, আর দিকে লুচি, ফুলকো ফুলকো লুচি একদম। কাদের কাদের লুচি হচ্ছে আজকে? আমাদের তো লুচি হচ্ছে। যার যার খেতে ইচ্ছা করছে চলে আসো আমাদের বাড়ি। লুচি আলুর দম, ঝাল ঝাল আলু কষা আর লুচি ফুলকো ফুলকো। প্রত্যেকটা লুচি ফুলছে। আর লুচি বেলা মাখা বেলার পর যদি না ফোলে মন শান্তি হয় না। কথাতেই আছে দেখবে জ্বলবে আর লুচুর মতো ফুলবে। দেখো পড়ে গেল এক হাঁড়ি এক গামলা লুচি, কি ভালো লাগছে দেখতে। এক গামলা লুচি আর এখানে আছে আলুর দম। একটু জুস রুচি রাখলাম, ভাবছিলাম কষা কষা করবো, তারপর আমার শাশুড়ি মা বললো আমার বর নাকি জুস জুস খাবে। তো এই হচ্ছে লুচি, এই হচ্ছে আলুর দম, আর পরোটা আছে ঘরে, চলো দেখাচ্ছি। আর এই হচ্ছে পরোটা। পরোটা সকালে খাওয়া হবে, লুচি এখন খাওয়া হবে। আলুর দমটা ঝাল হয়ে গেছে তো একটু, তাই হচ্ছে পুরো একদম মেয়ে হয়ে গেছে।